আচ্ছা, প্রথমে সাইনোয়েট্রাল নোড, এই সাইনোয়েট্রাল নোডটি ইম্পালসটা কোথায় যাচ্ছে? রাইট এট্রিয়ামকে ডিপোলারাইজ করছে, দেন আমার লেফট এট্রিয়ামকে ডিপোলারাইজ করছে। তো ডিপোলারাইজেশন যে ভেক্টরগুলো, সেই ছোটো ছোটো ভেক্টরগুলোকে যদি আমি রেজাল্টেন্ট করি, তাহলে আমার এই বড় ভেক্টরটা হয়, যেটা হলো ডিরেকশন হলো ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড। তারপর শিখ করে ভেন্ট্রিকুলার যে অ্যাকশন বিট শুরু হওয়ার আগে কিছুক্ষণ পর্যন্ত এখানে ডিলে করে, ইম্পালসটা ডিলে করে, সেগুলো এবিনোডাল ডিলে, এখানে কোনো কারেন্ট পাস করে না। তারপর ভেন্ট্রিকুলার তিনটা পার্ট, একটা হলো কি সেপ্টাল ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, দেন হলো আমার বেজাল পার্ট অফ দ্য ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তাহলে এখানে তিনটা জিনিসের ডিপোলারাইজেশন হওয়া লাগে। তো সেপ্টাল ডিপোলারাইজেশনের ক্ষেত্রে সাধারণত লেফট যে বান্ডাল ব্রাঞ্চটা, এই যে লেফট বান্ডাল ব্রাঞ্চ, সেই লেফট বান্ডাল ব্রাঞ্চের একটা সেপ্টাল ব্রাঞ্চ থাকে, যেটা রাইট বান্ডাল ব্রাঞ্চের থাকে না। তো লেফট বান্ডাল ব্রাঞ্চের সেপ্টাল ব্রাঞ্চের কারণে সে যখন লেফট ভেন্ট্রিকুলকে ডিপোলারাইজ করবে, এর আগেই সে সেপ্টামকে ডিপোলারাইজ করে যায়। তো যেটার ডিরেকশন হলো ফ্রম দ্য লেফটওয়ার্ড টু রাইটওয়ার্ড। দেন আমার মেজর ভেন্ট্রিকলকে ডিপোলারাইজ করার ক্ষেত্রে রাইট ভেন্ট্রিকলকে সে ডাউনওয়ার্ড ডিপোলারাইজ করে, লেফট ভেন্ট্রিকলকে ডাউনওয়ার্ড ডিপোলারাইজ করে। এই দুইটার যদি রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকল, দুইটা ভেন্ট্রিকলের যদি ডিপোলারাইজেশনকে আমি কী করি, রেজাল্টেন্ট করি, সেক্ষেত্রে আমার ডিরেকশনটা হবে ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড। কারণ আমার লেফটওয়ার্ডে কি, লেফট যে ভেন্ট্রিকল সেটাতে মাসেল মাস বেশি থাকার কারণে আমার ভেক্টরটার দিক ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড হবে। তারপর বেজাল পার্ট অফ দ্য ভেন্ট্রিকল উপরের দিকে সাধারণত থাকে। তো নর্মালি যে গ্যালভানোমিটারটা, সেই গ্যালভানোমিটার পজিটিভ ইলেকট্রোডটা সাধারণত আমরা পাই, নেগেটিভ ইলেকট্রোডটা যদি আমি হাতে লাগাই, নর্মালি এভাবে লাগানো হয়। তারপর আমার যে হার্টের মধ্যে যে কারেন্টগুলো পাস করতেছে, সেই কারেন্টগুলো ইম্পালসে সাধারণত এই যে ইসিজি পেপারটাতে শো করবে। তো ইসিজি পেপারের সাথে এরকম বড় বড় লার্জ স্কোয়ার থাকে অনেকগুলো। তো এর মধ্যে প্রতি মিনিটে 60 সেকেন্ডে 300টা লার্জ স্কোয়ার ওই গ্যালভানোমিটারের কাঠিটাতে ঢুকে, যার মাধ্যমে এই প্রত্যেকটা পেপারের মধ্যে এভাবে ইসিজি ওয়েভগুলো তৈরি হয়। হ্যাঁ, তো প্রত্যেকটা লার্জ স্কোয়ার আবার 5টা করে স্মল স্কোয়ার বিভক্ত, এগুলো আমরা পরে আলোচনা করবো। তো এখানে প্রথমে দেখি ইম্পালসটা কীভাবে ওয়েভগুলো তৈরি করে। ইম্পালসটা কিন্তু দেখো, প্রথমে ইম্পালস যেহেতু ডিপোলারাইজেশন অলওয়েজ কি পজিটিভ ইম্পালস। আর পজিটিভ ইম্পালস যদি পজিটিভ ইলেকট্রোডের দিকে যায়, অবশ্যই এটা পজিটিভ ডিফ্লেকশন দেখা যাবে। পজিটিভ ইলেকট্রোড থেকে যদি পজিটিভ ইম্পালসটা দূরে সরে যায়, তাহলে এটা নেগেটিভ ডিফ্লেকশন দেখা যাবে। তো ফার্স্টে দেখতে দেখেছি অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজ করছে। অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজ করার ক্ষেত্রে যে ভেক্টরটা, সেই ভেক্টরটা হলো ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড। তো আমার দেখা যাচ্ছে পজিটিভ যে ইম্পালস, সেই গোয়িং টুয়ার্ডস দ্য পজিটিভ ইলেকট্রোড, নিচের দিকে যাইতেছে, আমার নিচের দিকে গেছে পজিটিভ ইলেকট্রোড। তাহলে পজিটিভ ইম্পালস গোয়িং টুয়ার্ডস দ্য পজিটিভ ইলেকট্রোড, দ্যাট মিনস একটা পজিটিভ ডিফ্লেকশন। হ্যাঁ, এই যে পজিটিভ ডিফ্লেকশন মানে পি ওয়েভটা তৈরি হলো। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে কি আমার ইভিনোডাল ডিলে কী করে, কিছুক্ষণ পর্যন্ত ওয়েট করে, ডিলে করে এই যে ইম্পালসটা, সেজন্য কি কোনো কারেন্ট পাস করতেছে না, একটা ফ্ল্যাট লাইন দেখা যাবে, এই যে এখানে ফ্ল্যাট লাইনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপর কি সেপ্টাল ডিপোলারাইজেশন ক্ষেত্রে কী দেখা যাচ্ছে, সেপ্টাম ডিপোলারাইজেশন ক্ষেত্রে যেহেতু লেফট বান্ডাল ব্রাঞ্চ কী করে, আমার সেপ্টামকে একটা সেপ্টাল ব্রাঞ্চ থাকে, এই জন্য সে প্রথমে সেপ্টালকে ডিপোলারাইজ করে ফ্রম দ্য লেফটওয়ার্ড টু রাইটওয়ার্ড। তো আমার এক্ষেত্রে দেখা যাচ্ছে আমার পজিটিভ ইলেকট্রোডের নিচের দিকে, এই পজিটিভ ইলেকট্রোড থেকে পজিটিভ ইম্পালসটা দূরে সরে যেতেছে, এই জন্য একটা নেগেটিভ ইম্পালস, যেটা কিউ ওয়েভটা তৈরি হলো। হ্যাঁ, যে কিউ ওয়েভটা তৈরি হলো। তারপর আমার মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, এই যে রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকল। তো লেফট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজ করে নিচের দিকে, রাইট ভেন্ট্রিকুলার নিচের দিকে। তো রাইট অ্যান্ড লেফট যে ভেন্ট্রিকলটা, এই দুটো ভেন্ট্রিকুলার মাঝখানে যে রেজাল্টেন্ট করি, তাহলে আমার ভেক্টরের ডিরেকশনটা কোথাও হবে, ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড। কেন লেফটওয়ার্ড হবে এবং ডাউনওয়ার্ড হবে? কারণ আমাদের যে লেফট ভেন্ট্রিকুলার মাসা একটু বেশি থাকে, যার কারণে ভেক্টরের ডিরেকশনটা হবে ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড। তারপর যে বেসাল পার্ট অফ দ্য ভেন্ট্রিকল উপরের দিকে, তাহলে সেপ্টামকে ডিপোলারাইজ করার ক্ষেত্রে যেহেতু সেটা আমার উপর দিকে চলে যেতেছে এবং পজিটিভ ইলেকট্রোড থেকে দূরে সরে চলে যেতেছে, তাহলে ওইটা কী হবে, ওটা মানে একটা নেগেটিভ ইম্পালস, যেহেতু পজিটিভ ইলেকট্রোড থেকে দূরে সরে চলে যেতেছে। তারপর কি মেজর ভেন্ট্রিকুলার পার্টটা ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড নিচের দিকে, আর নিচের দিকে আছে পজিটিভ ইলেকট্রোড, যারা পজিটিভ ইম্পালস গোয়িং টুয়ার্ডস দ্য পজিটিভ ইলেকট্রোড, মানে একটা বড় একটা ইম্পালস দেখা যাবে। হ্যাঁ, এটা হলো আর ওয়াই। দেন কি আমার পুরো বেজাল পার্ট অফ দ্য ভেন্ট্রিকল উপরের দিকে ডিরেকশন, আর আমাদের কি পজিটিভ ইলেকট্রোড নিচের দিকে, তাহলে নিচ থেকে উপর দিকে চলে গেছে, তাহলে তার একটা নেগেটিভ ইম্পালস। দেন কি আমার পুরো ভেন্ট্রিকল ডিপোলারাইজ হয়ে গেছে, কোনো কারেন্ট পাস করতেছে না, সেজন্য একটা ফ্ল্যাট লাইন। দেন আমার ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন হতে হবে, নিচ থেকে উপরের দিকে, যেহেতু ডিপোলারাইজেশন উপর থেকে নিচের দিকে হয়েছে, তাহলে রিপোলারাইজেশন নিচ থেকে উপরের দিকে হবে। তো এক্ষেত্রে পটাশিয়াম আয়নগুলো যখন বের হয়ে যাবে, রিপোলারাইজেশনটা স্টার্ট হবে, তো নিচ থেকে পুরোটা উপরের দিকে যাবে, আর রিপোলারাইজেশন নেগেটিভ, তাহলে নেগেটিভ ইম্পালসটা কোথায় যাচ্ছে, গোয়িং টুয়ার্ডস দ্য নেগেটিভ ইলেকট্রোড, তাহলে একটা পজিটিভ একটা ইম্পালস দেখা যাবে। এবার আমার সাধারণত মানে ইসিজির যে নর্মাল ওয়াইভগুলো তৈরি হয়।